শীতের পাঁচমিশালি সবজি দিয়ে শীতের সকালে কিংবা বিকেলে এই লোভনীয় নাস্তার রেসিপিটা থাকলে জাস্ট অসাধারণ। আর তাছাড়া শীতকালে কিন্তু দেখবেন যে ভাত বেশি খেতেও ইচ্ছে করে না, সবসময় পিঠা নাস্তা এগুলো খেতেই কেন যেন ভালো লাগে। যাই হোক, শুরুতেই এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, সাথে আমি নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি এবং পাকা কলা। তবে আপনারা কিন্তু চাইলে পাকা কলাটা বাদ দিতে পারেন, হয়তো বা ভাববেন সবজির মাঝে আবার কলা কেন, এটাও আলাদা একটা টেস্ট। কলা দিলে হালকা একটু মিষ্টি ভাব আসবে, ঝাল মিষ্টি দুটোই দিয়েছি আমি। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার খুব ভালো করে প্রথমে শুকনো উপকরণ যেগুলো নিয়েছি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে, তারপর একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। পানিটা কিন্তু ভুলেও একসাথে দিবেন না, দেখা যাচ্ছে যে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তখন হয়তো বা আবারও আটা দেওয়া লাগতে পারে। তো এই জন্য পানিটা একটু একটু করে দিয়ে ব্যাটারটা যখন দেখবেন যে ঠিক এরকম হয়ে গেছে, সে পর্যায়ে একটা ডিম দিয়ে দিবেন। ডিমটা দেওয়ার ফলে কিন্তু না দারুণ হয়, ভেতর থেকে সফট হয়। আর তাছাড়া ডিমটা দিয়ে নাস্তাটা তৈরি করলে আমি মনে করি যে আলাদা একটা পুষ্টি। সো যাই হোক, ডিমটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিক্স করে এখানে আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। রান্নার যে সবজি মিক্সড ম্যাগি মশলাগুলো থাকে এগুলা, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এত সহজে নাস্তাটা বানানো যায় সেটা কিন্তু দেখতেই পেলেন, খুবই কম সময় লাগে নাস্তাটা বানানো, বেলার ঝামেলা ছাড়া। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল আমি নিয়েছি। তো তেল ব্রাশ করা যদি আপনাদের থাকে ওই ব্রাশটা, তাহলে কিন্তু ওইটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু ম্যাশ দিয়ে প্রথমে তেলটা তাওয়ায় একটু ম্যাশ করে নিলাম। সো যাই হোক, তারপর আমি এখানে এই যে ওগুলা দিয়া ব্যাটারটা দিয়া ঠিক রুটির শেপ বানিয়ে নিলাম। এখানে 2 চামচ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এপাশ ওপাশ ওলট পালট করার পর একটুখানি তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর না একটু বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এরকম শুকনো টাইপের করে ভেজে নিতে পারবেন, সেটাও কিন্তু আলাদা একটা টেস্ট। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে। যেমন ঝাল আর কলাটা দেওয়ার ফলে হালকা একটু মিষ্টি ভাব আসে, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আবারও বলছি, এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর রিকোয়েস্ট করব, একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। এই শীতে এই সবজি দিয়ে এই লোভনীয় নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু হেলদিও বটে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা যে কোনো সময় নিজেরাও বানিয়ে খেতে পারেন। সস দিয়ে পরিবেশন করলেও কিন্তু দারুণ হয়। তো আমার কিন্তু আরও হয়েছিল 2 কাপ আটা দিয়ে, আমি আরও 3টা বানানো যাবে। সো আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরদিন সকালে বানিয়ে নেব, এটা কিন্তু কিচ্ছুই হবে না। তারপর এখানে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। জাস্ট খেতে একদম অসাধারণ হয়েছিল, কি আর বলবো। না খেলে তো আপনারা টেস্টটা অনুভব করতে পারবেন না, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। যেরকম নরম তুলতুলে সেরকম সফট। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।